বন্ধুরা, বড় লোক ঘরের অহংকারী মেয়েটি ফকিরের সমস্ত টাকা পানির মধ্যে ফেলে দেয়। ফকিরকে বলে, পানির মধ্যে থাকা একটা টাকাও যদি তুমি তুলে আনতে পারো তাহলে তোমাকে আমি $100 দিয়ে দিব। ফকিরটি যখন যে টাকাগুলো তুলতে যায় তখন সেই মেয়েটি ভিডিও করতে শুরু করে দেয়। ফকিরটি যখন একটা টাকা তুলে না আসে তখন সেই মেয়েটি রেগে গিয়ে 100 টাকার নোট ছিঁড়ে ফেলে। আর বলে, তোমাকে আমি একটা টাকাও দিব না, তুমি যা পারার করে নাও। তখন সেই ফকিরটি অনেক বেশি অসহায় হয়ে সেই মেয়েটিকে অভিশাপ দেয় যে মেয়েটি যেন অনেক বেশি গরিব হয়ে যায় আর সে যেন টাকার মর্ম বুঝতে পারে। আর সেই মেয়েটি তখন হাসতে হাসতে বাড়িতে চলে আসে তখন সে দেখতে পায় তার বাড়ির সামনে একটি নতুন একটি গাড়ি দাঁড়িয়ে আছে। এর দিকে সেই মেয়েটি তো অনেক বেশি খুশি হয়ে যায়, তার বাবার গলা জড়িয়ে ধরে। তখন সেই ব্যাপারটি বলতে থাকে, তুমি আমাকে জড়িয়ে ধরলে কেন, আর তোমাকে আমি চিনি না। সেই মেয়েটি বললো, আমি তোমার মেয়ে। তখন সেই লোকটি বললো, আমার তো কোনো মেয়েই নেই। আবার সেই মেয়েটি যখন তার আয়নার চেহারা দেখলো তখন সে দেখতে পায় তার চেহারা তো চেঞ্জ হয়ে গেছে, সে তো গরিব হয়ে গেছে। সে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় আর থেকে গিয়ে সে ফকির কাছে চলে যায়। ফকিরতে রেগে জেগে বলতে থাকে, তুমি আমাকে আগের মতো করে দাও। তখন সে ফকিরটি বলতে থাকে, তুমি যে 100 টাকা ছিঁড়ে ফেলে দিয়েছিলে সেই ছিঁড়ে 100 টাকার নোট আমাকে দিয়ে যাও। তখন সে মেয়েটি সে ছিঁড়ে 100 টাকার নোট এদিকে সে খুলতে থাকে। তখন সে মেয়েটি ছিঁড়ে 100 টাকার নোট অর্ধেক নোটটি পেয়ে যায়। এদিকে মেয়েটি তো অনেক বেশি খুশি হয়ে যায়। তখন সেই মেয়েটি দেখতে পায় একটি মেয়ের হাতে সে অর্ধেক ছিঁড়ে 100 টাকার নোট রয়েছে। তখন সেই মেয়েটির কাছ থেকে 100 টাকা ছিঁড়ে নোটটি চায়। সেই মেয়েটি বলে, 100 টাকার নোটটি আমার অনেক বেশি প্রয়োজন, কারণ আমার বাচ্চা হসপিটালে ভর্তি হয়ে রয়েছে। 100 টাকার নোট না পেলে আমার বাচ্চার তো চিকিৎসা হবে না। তাই সেই মেয়েটি সে 100 ছিঁড়ে অর্ধেক টাকার নোটটি সেই মেয়েটিকে দিয়ে দেয়। আর সে মন খারাপ করে সে ফকিরের কাছে চলে আসে। আর ফকিরটা এইসব কথা আগেই জানতো আর সেই মেয়েটির অভিশাপ তুলে নেয়। বন্ধুরা, মেয়েটির সাথে ঠিক হয়েছে কি হয়নি সেটি কমেন্টে জানিয়ে দিন।